আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, বাস্তবের সাথে একটা তুলনা করেন। যে সূর্যটা এখন অস্ত যাইতেছে, এই সূর্যটা যখন সকালবেলা উঠছিল তখন কিন্তু সে ছিল লাল, প্রচণ্ড লাল কালার ছিল। তারপরে তার শক্তি অনুযায়ী, পাওয়ার অনুযায়ী যখন মাথার উপরে ছিল তখন কিন্তু প্রচণ্ড রাগ ছিল সে। সেই সূর্যটা যখন দিন শেষে অস্ত যাইতে শুরু করছে, সে দেখেন কিভাবে তার পাওয়ারটা নর্মাল হয়ে গেছে এবং তার কালারটাও সাদায় পরিণত হয়ে গেছে। সেম একটা মানুষ দুনিয়াতে আসার পরে যখন সে পরিপূর্ণ শক্তি এবং সাহস দুটোটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, তখন সে বয়স্ক মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এলাকাবাসীর সাথে অনেক বেয়াদবি করে থাকেন। সেই মানুষটাই যখন বয়স 60-এর পরে পা দেয়, ঠিক তখন সে ভাবতে শুরু করে যে আমি দুনিয়াতে কত না বেয়াদবি করেছি, কত না মানুষকে কষ্ট দিয়েছি, কত না মানুষের সাথে জুলুম করেছি, কিন্তু কোনো কিছুর বিনিময় হইলেও আল্লাহ কি আমাকে আর হায়াত দান করবে? সেই ভাবনায় ভাবতে ভাবতে বাকি দিনগুলো তার শেষ হয়ে যায়। এক সময় এই সূর্য যেরকম অস্ত যায়, মানুষটাও দুনিয়া ছেড়ে চলে যায়। কারণ এটা দুনিয়ার কুদরতি খেলা। যিনি এই দুনিয়া সৃষ্টি করছে এবং এই দুনিয়ার মানুষ সৃষ্টি করছে, এটা তার খেলা, বোঝা বড় মুশকিল। তাই আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের জীবনে একবার হইলেও চেষ্টা করবেন আল্লাহর ঘরে আসার জন্য, যেন এখানে আইসা অন্তত জীবনের কিছু গুনাহ হইলেও মাপ চাইতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার প্রতি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।